ছোটোবেলা থেকে দেখেছি বাবা, দাদা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই যেভাবে মাছ কাঁকড়া ধরা, চাষবাস, ইভেন জঙ্গলের পশু পাখি মেরে সেগুলোকে মানে খাওয়া, এই সমস্ত কাজের সঙ্গে আমরা যুক্ত মানে ছোটোবেলা থেকে দেখেছি। যখন আমার পড়াশুনো শেষ করলাম আমিও অটোমেটিক্যালি ওই কাজে যুক্ত হয়ে যাই এবং সেই কাজটা করতে করতে মানে আমি একটা দিন এমন হলো যে মনে হলো যে এই কাজটা ঠিক না। তো আমি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি এই জিনিসটাকে জানাই। ঘটনাটা খুব সিম্পল ছিল। আমার একজন বন্ধু আমার একটা হরিণকে মেরেছিল। হরিণের সঙ্গে বাচ্চা হরিণ ছিল। সে বাচ্চা দুধ খেতে খেতে মা মারা গেল। কাঁদতে কাঁদতে মা মারা গেল, কাঁদতে কাঁদতে বাচ্চাটাও চলে আসলো। ওটাকে আমি খুব কষ্ট পাই। তারপরে ভেবেছিলাম এই কাজটা বন্ধ হওয়া উচিত। আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে মানুষকে সচেতন করা। কেন আমরা বাঘকে রক্ষা করব? বাঘ আমাদের কি উপকারে লাগছে? প্রথমত ইকোসিস্টেমটাকে ঠিক রাখার জন্য বাঘের প্রয়োজনীয়তা আছে। তাছাড়া বাঘ সুন্দরবনকে প্রোটেকশন করে দিয়ে রেখেছে, কারণ অল্প সংখ্যক কর্মচারী দিয়ে বাঘ এই জঙ্গল রক্ষা করা সম্ভব না। বাঘের ভয়ে অনেকেই জঙ্গলে যায় না। থার্ডলি হচ্ছে বাঘ অনেক সময় খাবারের সন্ধানে, অনেক সময় নিজেদের স্বাভাবিক টেরিটরি হিসাবে জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ে। সেই বাঘটাকে ধরে গ্রাম থেকে আবার জঙ্গলে ফেরত পাঠানো, এটা একটা খুব চ্যালেঞ্জ থাকে, কারণ প্রচুর লোক জমা হয়ে যায়। তারা বাঘ দেখার জন্য ভিড় করে, অনেক সময় বাঘ আক্রমণ করে দেয়। তো এই ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টটাকে কমানোর জন্য আমরা সবসময় ফরেস্ট ডিপার্টমেন্টকে অ্যাসিস্ট করি এবং আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে আমরা সবসময় বাঘটাকে আবার জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করি এবং করেছি। ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট সুন্দরবনের ক্ষেত্রে হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমরা বাঘের জায়গাকে দখল করে নিয়েছি। আর বাঘ তার খাবারের সন্ধানে একটা আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ডে যায়। ওরা ওপার থেকে যখন এপারে দেখছে এটাও এনভায়রনমেন্ট সাইডে যে ম্যানগ্রোভ আছে, ওরা জঙ্গল ভেবে এপারে চলে আসে। আসার পরে দেখে এটা জঙ্গল না, মানুষ বসবাস করছে। তখন মানুষ যখন ওকে দেখে ফেলে, ও তখন লুকানোর চেষ্টা করে। মানুষ বাঘ দেখার চেষ্টা করে, বাঘের পিছনে ছোটার চেষ্টা করে। তখন ওটা অলরেডি মানে বাঘ আক্রমণ করে দেয়, কখনো বাঘকে মানুষ আক্রমণ করে দেয়। এটা একটা আছে। সেকেন্ডলি হচ্ছে আপনার যখন লোক যেখানে যে এলাকায় মাছ ধরা বন্ধ, মধু সংগ্রহ বন্ধ, সেখানে চলে যায়। সেখানে গিয়ে তারা ছোট্ট ক্রিকের মধ্যে চলে যায়, কখনো জঙ্গলে উপরে উঠে হাঁটা চলা করে তারা অন্য কাজকর্ম করার চেষ্টা করে, কাঁকড়া ধরার চেষ্টা করে। তখন বাঘ তাদের আক্রমণ করে দেয়। সেটাও একটা কনফ্লিক্ট। তখন তারা যখন 3জন গেল, 2জন ফিরে আসলো, তখন ওই গ্রামের লোকগুলোকে বাঘকে এনিমি হিসেবে ট্রিট করে, যার জন্য কনফ্লিক্টটাও এটা কমতে থাকে না, বাড়তে থাকে। সাথে সাথে আরও কাজ করি আমরা, ইনফরমেশান নেটওয়ার্ক তৈরি করেছি, যেখান থেকে ইলিগাল ট্রেড কিছু হলে মানে বেনিয়মে বা অনিয়মে যারা মাছ ধরতে যাচ্ছে, কাঁকড়া ধরতে যাচ্ছে, বা হরিণ মারতে যাচ্ছে, বা কাটতে যাচ্ছে, তাদের খবর রেখে ডিপার্টমেন্টকে জানানো, কখনো পুলিশকে জানিয়ে আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি এবং বন্ধ করার চেষ্টা করছি।